এই যে 13 সালের মানুষগুলোকে শাহবাগে ফাঁসি দেওয়া হলো, খালেদা জিয়া কি তাতে সন্তুষ্ট না অসন্তুষ্ট? তিনি নিজে পর্যন্ত সংবাদ সম্মেলনে বলেছেন নিজামী, সাইদি, কাদের মোল্লা এরা অপরাধী না, কিন্তু তাদেরকে বিচার করা হচ্ছে অন্যায়ভাবে। এটা খালেদা জিয়ার বক্তব্য। খালেদা জিয়া বহু সভা সমাবেশে তাদেরকে নিয়ে একত্রে চলেছেন। জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য পর্যন্ত আছে যে যাদেরকে হত্যা করা হয়েছে বা যাদের নামে জামায়াতের লোকদেরকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি বা আপনার রাজাকার ট্যাগ দেওয়া হয়, আদতে তারা রাজাকার না। তো আওয়ামী লীগ বাদ দিলে এদেশে সরকারি দল হয় জামাত কিংবা বিএনপি, না হয় বিএনপি বিরোধী দল কিংবা জামাত বিরোধী দল। এই কনসেপ্টের বাইরে তো আপনার এই মুহূর্তে যাওয়ার কোনো রাস্তা নেই। রাজনীতিতে যদি এদেশে বামপন্থী রাজনীতি থাকতে পারে, ভারতীয়রা ধারায় রাজনীতি থাকতে পারে, ধর্মীয় মূল্যবোধের ধারায় একজন রাজনীতি করলে তাতে সমস্যাটা কোথায়? একটা রাজাকার শব্দ, এই শব্দ চয়ন উচ্চারণ করার কারণেই তার বাংলাদেশ থেকে বিদায় হতে হয়েছে। রোকেয়া হল থেকে কোনোদিন কেউ রাজাকার মিছিল আসবে কামনাও করেনি। রাজাকার এখন কে আছে? 54 বছর বয়স, মানে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তো 54 বছরের মধ্যে ম্যাক্সিমাম মানুষই তো হচ্ছে দেশপ্রেমিক। আপনি যদি এই মানুষগুলোকে রাজাকার ট্যাগ দিতে চান, তাহলে তো খালেদা জিয়ার বক্তব্যটা কি আপনি অমান্য করলেন? খালেদা জিয়া বলছেন যে এরা রাজাকার না, আর আপনি যাদেরকে মিম করে গালি দিচ্ছেন তাদেরই শেখ হাসিনা ফাঁসি দিয়েছে। তার মানে আপনি খালেদা জিয়ার কথা শুনছেন না। আমি রাজনীতিতে ফলো করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদারতা। আপনারা যদি যেহেতু সাংবাদিকতায় কাজ করেন, নিশ্চয়ই খালেদা জিয়ার বিগত দিনের বহু ভাষণ শুনেছেন। তার বক্তব্যগুলোর দিকে আপনি যদি একটু খেয়াল করেন, দেখবেন যে তিনি এই যে 13 সালের মানুষগুলোকে শাহবাগে ফাঁসি দেওয়া হলো, খালেদা জিয়া কি তাতে সন্তুষ্ট না অসন্তুষ্ট? তিনি শুধু অসন্তুষ্ট হয়ে বসেই থাকেন নাই, তিনি নিজে পর্যন্ত সংবাদ সম্মেলনে বলেছেন নিজামী, সাইদি, কাদের মোল্লা এরা অপরাধী না, কিন্তু তাদেরকে বিচার করা হচ্ছে অন্যায়ভাবে। এটা খালেদা জিয়ার বক্তব্য। খালেদা জিয়া বহু সভা সমাবেশে তাদেরকে নিয়ে একত্রে চলেছেন। 2004 সালের মানে যে নির্বাচন 1 সাল থেকে 4 সাল 5 সাল পর্যন্ত বিএনপি এবং জামাত সহ ক্ষমতায় ছিলেন, তখন তাদের জামাতের মন্ত্রীরা তাদের সাথে ছিলেন। জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য পর্যন্ত আছে যে যাদেরকে হত্যা করা হয়েছে বা যাদের নামে জামায়াতের লোকদেরকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি বা আপনার রাজাকার ট্যাগ দেওয়া হয়, আদতে তারা রাজাকার না। এই বক্তব্য ভাইরাল হওয়া আছে। রাজনীতিতে বিভিন্ন কথোপকথন থাকে, তো সেই কারণে আমি তাদের সাথে চলা তো আমার অপরাধ না। যেমন 5 তারিখেও জামাতের আমির ডাক্তার শফিক সাহেব তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন। জামাত করেন কিন্তু মুক্তি চেয়েছেন, এটা তো অন্যায় না। লন্ডনে তাদের বাসায় সাক্ষাৎ করেছেন, খালেদা জিয়ার সাক্ষাৎ করেছেন, এটা তো অন্যায় না। তো জামাত ইসলামের সাথে আমার সাক্ষাৎ এটা ছিল একটা ইউনিটি কনসেপ্টের কারণে, যে আমরা এই দেশটাকে আওয়ামী বিরোধী যারা আছি তারা একসাথে থাকবো, ভাই বোনের মতো থাকবো, খালাতো ভাই বোনের মতো থাকবো, মানে আমরা সবাই মিলে দেশটাকে গঠন করব। এই দেশে তো কাউকে না কাউকে আপনার সরকারি দল বানাতে হবে, বিরোধী দল বানাতে হবে না। আমি একাই যদি সব চিন্তা করি তাহলে তো হবে না। তো আওয়ামী লীগ বাদ দিলে এদেশে সরকারি দল হয় জামাত কিংবা বিএনপি, না হয় বিএনপি বিরোধী দল কিংবা জামাত বিরোধী দল। এই কনসেপ্টের বাইরে তো আপনার এই মুহূর্তে যাওয়ার কোনো রাস্তা নেই। তো সেই জায়গা থেকে আমার তাদের সাথে সখ্যতা, সামাজিক সম্পর্ক এবং সাম্প্রতিক সময় বেশ কিছু জায়গায় তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে। আমার ঝালকাঠিতেও জামাতের আমির সাহেব গিয়েছিলেন, উনি আমাকে একটা সামাজিক প্রোগ্রামে দাওয়াত দিয়েছিলেন। শহীদি পরিবারকে উনি সাহায্য করতে গিয়েছেন। একজাক্টলি আমি শহীদি পরিবারের উদ্দেশ্যেই সেখানে গিয়েছি। সেখানের ছবি টবি বা তার সাথে তার আগেও দেখা হয়েছে। এই জুলাই বিপ্লবের তিনি একজন অংশীদার, সেই হিসেবে তিনি আমার টকশো শুনতেন, আলোচনা শুনতেন, বক্তব্য শুনে তিনি নিজেই আমাকে উৎসাহিত করতেন। তা আমি ভিন্ন আর একটা দল করার পরেও সে মেনে নিয়ে উৎসাহ প্রদান করা, এটা তো তাদের উদারতা। আমার দল তো সেইখানে আরও বেশি এটাকে নিয়ে প্রাউড ফিল করা। হ্যাঁ, আমি আলেমদেরকে পছন্দ করি, ইসলামপন্থী নাগরিকদের সাথে সুসম্পর্ক ভালো। আমি বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার সহ বিভিন্ন ডানপন্থী রাজনৈতিক দলগুলোকে প্রমোট করতে পছন্দ করি। এটা তো আমার দোষের কিছু না। রাজনীতিতে যদি এদেশে বামপন্থী রাজনীতি থাকতে পারে, ভারতীয়রা ধারায় রাজনীতি থাকতে পারে, ধর্মীয় মূল্যবোধের ধারায় একজন রাজনীতি করলে তাতে সমস্যাটা কোথায়? তো সেই সেন্স থেকে আপনাদের কাছে মনে হতে পারে যে এটা কি তাহলে জামাত করা বা জামাতের সাথে এজেন্টগিরি করা হচ্ছে কিনা। না, এরকম কোনো কিছুই হচ্ছে না। কখনো কোনো কিছু করলে অবশ্যই আমার সব কিছু ফেসবুকে যেভাবে দিয়েই করি, প্রকাশ্যেই আমি সেটা করব। এটাই হচ্ছে আমার বক্তব্য। জি, আপনি যেটা বললেন আপনার কথায় যে হচ্ছে কেউ কোনো কিছু ভালো কোনো কিছু করলেই হচ্ছে আওয়ামী লীগ তাদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে দিত। তো গত কিছুদিন ধরে আমরা যেটা দেখছি যে বিএনপি হচ্ছে তাদের বিভিন্ন স্লোগানে হচ্ছে ছাত্রলীগের সেই বিখ্যাত যেই স্লোগান ছিল জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই স্লোগানটা দিয়ে আসতেছে। ইভেন আমি আজকেও এটা শুনে এসেছি প্রেস ক্লাবে
মোটর শ্রমিক লীগের কোনো একটা ইয়ের মধ্যে তারা এই স্লোগান দিচ্ছিল। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বিএনপি যদি আওয়ামী লীগের আদলে বা বিএনপির যে কোনো অঙ্গ সংগঠন যদি আওয়ামী লীগের মতো করেই জামাতকে, শিবিরকে, হেফাজতকে কিংবা আলেম ওলামাকে, যে শ্রেণী পেশার মানুষ হোক, তাদেরকে গালিগালাজ করে কিংবা ভিন্নভাবে উপস্থাপন করে, তাহলে আওয়ামী লীগের মতো পরিস্থিতি বিএনপিকে ভোগ করার জন্য অপেক্ষা করতে হবে। এদেশের মানুষ 5ই আগস্টের হাসিনার যে বিদায়টা হয়েছে, একটা রাজাকার শব্দ, এই শব্দচয়ন উচ্চারণ করার কারণেই তার বাংলাদেশ থেকে বিদায় হতে হয়েছে। রোকেয়া হল থেকে কোনোদিন কেউ রাজাকার মিছিল আসবে কামনাও করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে সেই মিছিল হয়েছে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। তো এই যে অ্যাক্টিভিটিসগুলো আওয়ামী লীগ করার পরে মানুষ কেন তাদের উপরে বিরক্ত হলো এবং তাদের এই স্লোগানটাকে বুকে ধারণ করলো? তার মানে কি সবাই রাজাকার? না। এই গালিটা এখন একটা দেশপ্রেমিকদের একটা আন্দোলনের প্রতীক হয়ে গিয়েছে। ঠিক এই শব্দগুলো যদি অতিরঞ্জিতভাবে নতুন করে বিএনপির অঙ্গ সংগঠন কেউ গ্রহণ করে, তাহলে তাদের পরিস্থিতি হবে ওই একই পরিস্থিতির মতো, কারণ জনগণ এটা ভালোভাবে নিচ্ছে না। রাজাকার এখন কে আছে? 54 বছর বয়স, মানে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তো 54 বছরের মধ্যে ম্যাক্সিমাম মানুষই তো হচ্ছে দেশপ্রেমিক। হয়তো 2-1 জন যদি ওই সময়কার স্বাধীনতা বিরোধী থেকে থাকে, তারাও হয়তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মারা যাচ্ছে। কারণ ন্যাচারালি তো একজন মানুষকে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করার জন্য সরকারি নিয়মে 12.5 বছর বয়স হতে হয়। আপনি যদি নিজেকে মুক্তিযুদ্ধ দাবি করেন, তাহলে 71 সালে আপনাকে হতে হবে 12.5 বছর বয়স। তো 12.5 বছর আর 54 বছর মিলালে তো প্রায় কত হয়ে যায়? আপনার এখানে প্রায় 60-এর বেশি হয়ে যায়, 65-র কাছাকাছি হয়ে যায়। তো তারও বেশি, 66 বছর। 66 বছরের মানুষগুলো এখন রাজনীতি কয়জনই বা করে? এরপরে আপনি দেখেন কয়েকদিন আগে জামাতের কী নাম, এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেলেন। তিনি কির ভিত্তিতে পেলেন? আওয়ামী লীগের অনৈতিক অভিযোগ, সেটার ভিত্তিতে তাকে ফাঁসি দিল। কিন্তু লোকটা এখন পুতপবিত্র হয়ে বের হয়ে গেল, কি সে অন্যায় করে নাই। তার মানে কি দাঁড়ালো? 13-র যত মানুষগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে সবই অন্যায়। আপনি যদি এই মানুষগুলোকে রাজাকার ট্যাগ দিতে চান, তাহলে তো খালেদা জিয়ার বক্তব্যটা কি আপনি অমান্য করলেন? খালেদা জিয়া বলছেন যে এরা রাজাকার না, আর আপনি যাদেরকে মিন করে গালি দিচ্ছেন তাদেরই শেখ হাসিনা ফাঁসি দিয়েছে। তার মানে আপনি খালেদা জিয়ার কথা শুনছেন না।